হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ফিরে এলাম আরো একটি নতুন এপিসোড নিয়ে। আমাদের আজকের এপিসোডের বিষয় কিভাবে বুঝবেন আপনার মোবাইল ফোনটি আসল নাকি নকল। বন্ধুরা, স্ক্রিনের সামনে বসে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। আর সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন এমন আরো মজার শিক্ষণীয় ভিডিও পেতে। বন্ধুরা, আমাদের আজকের এপিসোডটি নির্মাণে সহযোগিতা করেছেন minglebd.com। তো চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের আজকের এপিসোডের আলোচ্য বিষয়ে। বন্ধুরা, শুরু হচ্ছে অবৈধ পথে দেশে আসা লোন বা চুরি করা হ্যান্ডসেটের দিন। চালু হতে যাচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, যার সংক্ষেপে NEIR। এর ফলে অবৈধ হ্যান্ডসেট দিয়ে দেশের মোবাইল নেটওয়ার্কে আর কোনো যোগাযোগ করা যাবে না। NEIR চালুর পরে এসব ফোনে একেবারেই কোনো মোবাইল ফোন অপারেটরের সিম চলবে না। হ্যান্ডসেট অবৈধ বা নকল কিনা তা দেখতে BTRC সঠিক IMEI, আমি আবারও বলছি, হ্যান্ডসেটটি অবৈধ বা নকল কিনা তা দেখতে BTRC সঠিক IMEI যাচাই পদ্ধতি রয়েছে। যে কেউ মেসেজে KYD টাইপ করে স্পেস দিয়ে হ্যান্ডসেটের 15 ডিজিটের IMEI নাম্বার দিয়ে সেটি 16002 নম্বরে পাঠালে ফিরতি SMS এ IMEI নাম্বারটি BTRC ডাটাবেজে সংরক্ষিত রয়েছে কিনা তা জানতে পারবেন। আমি আবারও বলছি, মেসেজ অপশনে গিয়ে বড় অক্ষরে KYD টাইপ করে স্পেস দিবেন, তারপর হ্যান্ডসেটের 15 ডিজিটের IMEI নাম্বারটি দিয়ে সেটি 16002 নম্বরে পাঠাবেন। BTRC ডাটাবেজে IMEI নাম্বার থাকলে বুঝতে হবে হ্যান্ডসেটটি বৈধ। IMEI নাম্বার নতুন হ্যান্ডসেটের মোড়কে দেখা যাবে। যদি সেটা না থাকে সেক্ষেত্রে স্টার, হ্যাশ, স্ল্যাশ, কমা, ডট ইত্যাদি বিশেষ চিহ্ন বাদে শুধু 15টি নাম্বার নিতে হবে BTRC তে SMS করার জন্য। আপনার ব্যবহৃত হ্যান্ডসেটটিতে স্টার, হ্যাশ, 06 হ্যাশ ডায়াল করেও জেনে নিতে পারবেন আপনার 15 ডিজিটের IMEI নাম্বার। যারা এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিওটি দেখলেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন এবং আপনাদের অন্যান্য তথ্যগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী এপিসোড আসার আগ পর্যন্ত ভালো থাকবেন সকলে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।